সামনে উৎসবের মরশুম। দুর্গাপুজো কাটলেই রয়েছে কালী পুজো। দেশের বিভিন্ন প্রান্তে দীপাবলি উপলক্ষে আলোর রোশনাইয়ে বাজি ফাটিয়ে লক্ষ্মীর আরাধনা করে উৎসব পালন করা হয়। আর সেই দীপাবলির আগেই দিল্লি সরকারের তরফে এবার বড় ঘোষণা করা হয়েছে। জানানো হয়েছে 2025 সালের 1 জানুয়ারি পর্যন্ত দিল্লিতে বাজি তৈরি, বিক্রি এবং ফাটানো একেবারে নিষিদ্ধ। চলতি মরশুমের শীতকালে দিল্লিতে দূষণ রোধে এই পদক্ষেপই করেছে সরকার। দিল্লি সরকারের দাবি দূষণের মাত্রাকে আরো বেশি বাড়িয়ে দেয় বাজি, তাই শীতের সময় দিল্লিতে বায়ু দূষণ বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। আর সেই কারণেই দূষণের হাত থেকে মানুষকে রক্ষা করতে হয় সব ধরনের বাজি উৎপাদন, মজুদ, বিক্রি ও ব্যবহারে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এমনকি অনলাইনে যে কোনো ধরনের আতশবাজি বিক্রি ও ডেলিভারির উপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এদিকে দিল্লি আবগারি দুর্নীতি মামলায় জামিন পেয়ে অরবিন্দ কেজরিওয়াল তিহার জেল থেকে বেরোতেই শুক্রবার তাকে নায়কের মতো অভ্যর্থনা জানানো হয়। বৃষ্টিকে একেবারে উপেক্ষা করেই তাকে বরণ করেন আপের কর্মী সমর্থকেরা। সিবিআই মামলায় তাকে জামিন দিয়েছে সুপ্রিম কোর্ট। আর তিহার থেকে তিনি বের হতেই অকাল দীপাবলি পালন হয় দিল্লিতে। তারস্বরে বাজে ঢোল, ফাটানো হয় আতশবাজি। বৃষ্টি উপেক্ষা করেই বাঁধ ভাঙা উচ্ছ্বাসের মধ্যে চলে তুমুল নাচ। আর বৃষ্টির মধ্যে জেল থেকে বেরিয়ে কেজরিওয়াল তিনি বলেন, ওরা আমাকে জেলে পড়েছিল, ভেবেছিল জেলে ঢুকিয়ে আমার মনোবল গুড়িয়ে দেবে, কিন্তু আমার মনোবল 100 গুণ বেড়ে গিয়েছে। ऊपर वाले ने मेरा साथ दिया। क्योंकि मैं सच्चा था, मैं सही था, इसलिए भगवान ने मेरा साथ दिया। इन लोगों ने मुझे जेल में डाल दिया। इन लोगों को लगा कि केजरीवाल को जेल में डाल देंगे तो केजरीवाल के हौसले टूट जाएंगे। आज मैं आपको कहना चाहता हूं, मैं जेल से बाहर आया हूं, मेरे हौसले 100 गुना ज्यादा बढ़ गए हैं। मेरी ताकत 100 गुना ज्यादा बढ़ गई है। इनकी जेल की मोटी मोटी दीवारें, इनकी जेल की सलाखें কেজরিওয়াল के हौसले को कमजोर नहीं कर सकती। কিন্তু যেখানে দিল্লিতে দীপাবলির সময় আতশবাজি পোড়ানো নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, সেখানে মুখ্যমন্ত্রী ছাড়া পাওয়ার পরই আনন্দে কিভাবে বাজি পোড়ানো হলো? এতে কি দূষণ হচ্ছে না? নাকি আপ সরকার মনে করছে শুধুমাত্র হিন্দুদের কোনো উৎসবের সময় বাজি পোড়ালে তখনই দূষণ হয়? ব্যুরো রিপোর্ট, রিতম বাংলা।